হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের চাকরি বোন আশাকর। আজকে আমি বিকালে নাস্তা বানাবো। নিয়েছি চিকেন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং আলু। এখন একটা হাঁড়িতে পানি দিয়ে দিব। পানির মধ্যে চিকেন এবং আলুটাকে সিদ্ধ বসিয়ে দেব। আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। 4টা আলু দিয়েছি মিডিয়াম সাইজে। দিয়ে দিব আধা চামচ লবণ, আর দিয়ে দেবো আধা চামচ হলুদ গুঁড়ো। এটা কিন্তু কোয়াটার চামচের আধা চামচ। হলুদ আর লবণটা মিশিয়ে দিয়েছি। এখন ডেকে আমি এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। বলকটা চলে আসছে এবং চিকেনগুলি আলুগুলি দেখা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। চিকেন আর আলুটা আমি তুলে নিয়েছি, এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কাঁটা চামচ দিয়ে চিকেনগুলি এভাবে ছাড়িয়ে নেব, চিকেনের গোশগুলি। সম্পূর্ণ চিকেনটাকে আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে, আর হাতটা আমি ফেলে দিচ্ছি। এখন আলুটিকে আমি একটা কাটার মেশিন দিয়ে কেটে নেব। কাটার মেশিন দিয়ে আলুটাকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ আলুটাকে কেটে এক সাইডে রেখে দিয়েছি। এখন কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ, কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়ে দেব। এর আগে যেহেতু আমি হাফ চামচ ব্যবহার করেছি, এখন আবারও হাফ চামচ ব্যবহার করেছি, টোটাল 1 চামচ ব্যবহার করেছি। আর 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি উপকরণগুলি সব একসঙ্গে হাতে মাখিয়ে নেব। একসঙ্গে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ উপকরণের সাথে ডিমটাকে মাখিয়ে নেব। সম্পূর্ণ উপকরণগুলি একসঙ্গে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিব। আর লাগবে আমার বেডগাম। আমি এখানে বেডগাম নিয়েছি 250 গ্রাম, নিয়েছি 2 কাপ আটা। আমি আধা ঘন্টা পরে রেস্টে রেখেছিলাম। এখন আমি এটা গোল গোল করে শেপ দিয়ে নিব বিকেলে নাস্তার জন্য। সম্পূর্ণগুলি আমি এভাবে গোল করে শেপ দিয়ে বানিয়ে এক সাইডে রেখে দিব। সব কটা আমি বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটা ডিম ফাটিয়ে নিব, আরেকটা ডিম লাগবে। এখানে টোটাল 2টা ডিম ব্যবহার করেছি। ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। এখন বিকেল নাস্তাগুলি ডিমের মধ্যে প্রথমে আটার মধ্যে চুবিয়ে নেব, তারপরে ডিমের মধ্যে চুবাবো। তারপরে বেডগামের ভিতরে এপিঠে ওপিঠে করে ভালো করে গড়িয়ে নেব। বেডগামটা দিলে অনেক সুন্দর ক্রিসপি হবে, খেতে অসাধারণ লাগবে, সেই জন্য বেডগামটা দেওয়া। এভাবে করে সম্পূর্ণ বিকেলের নাস্তাটাকে আমি তৈরি করে নেব। আবারও একটা আমি দেখিয়ে দিলাম বোঝার জন্য। সম্পূর্ণ বেডগামের মধ্যে আমি বিকেলের নাস্তাটা এভাবে করে বানিয়ে রেডি করে নিয়েছি, এক সাইডে রেখে দিব। আমি কিন্তু সব কয়টা ভাজবো না, কিছু আইস করে ফ্রিজে রেখে দিব। এখানে আমি এক বুকের 1 পিস মাংস দিয়ে 16 পিস না বিকেলের নাস্তা হয়েছে, খেতে অসাধারণ মজা। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন বিকেলের নাস্তাগুলি আমি তেলের মধ্যে ভেজে নিব। একটা একটা করে দিয়ে দিলাম সম্পূর্ণগুলি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দেব। আমি বিকালের নাস্তাটা লাল লাল করে ভেজে নিব, এতে খেতে অসাধারণ ক্রিসপি হবে। সম্পূর্ণগুলি বিকেলের নাস্তাগুলি আমি ভেজে তুলে নিব। লাল করে ভেজে নিয়েছি, আমি এখন তুলে নিব। সম্পূর্ণ বিকেলের নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ ভাজাগুলি তুলে নিয়েছি। এখন আমি সাজিয়ে পরিবেশন করব, খেতে কিন্তু অসাধারণ মজা।
বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে দিলে খুবই মজাদার এবং চায়ের টেবিলে রাখাটা অসাধারণ, এবং গেস্ট আসলে এভাবে করে চটপট করে বানিয়ে খাওয়াইলে খুবই খুশি হয়ে যাবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশা আকবর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। রেসিপিটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।